এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর শিরোনাম, গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, সংঘর্ষ, নিহত 4। কর্মসূচির আগে পরে দফায় দফায় হামলা, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের, পরিস্থিতি থমথমে, কারফিউ জারি। গোপালগঞ্জে গতকালের যে ঘটনা সেটিকেই তারা অন্যতম প্রধান শিরোনামে রেখেছে। এরপর আছে সমকাল, হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ, সংবাদ সম্মেলনে নাহিদ। আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন আগে থেকে সতর্ক হলে পরিস্থিতি সামাল দিতে পারবো। গতকাল বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। চলে যাচ্ছে যুগান্তরে। মিডফোর্ডে সোহাগ হত্যা, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ থেকে নৃশংসতা। মিডফোর্ডের সামনে আলোচিত সোহাগ হত্যার পেছনে রয়েছে ব্যবসায়িক দ্বন্দ্ব, আর ব্যবসাটি হলো পল্লী বিদ্যুতের চোরাই তারের। এ ব্যবসা নিয়ে সোহাগের সঙ্গে মাহমুদুল হাসান মাহিন ও টিটুর বিরোধ ছিল। এই দ্বন্দ্বেই সোহাগকে মারধর করছিল মাহিন টিটুর নেতৃত্বাধীন লোকজন। চলে যাচ্ছি কালবেলায়। খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা। বলা হচ্ছে পরমাণু শক্তি কমিশনের কথা। বিশ্ব যখন পরমাণু গবেষণায় অগ্রগতি দেখিয়ে গিয়ে চলছে ভবিষ্যতের পথে, তখন বাংলাদেশের রাষ্ট্রীয় পরমাণু বিজ্ঞানীরা ব্যস্ত খাদ্যপণ্যের মান যাচাইয়ে। তাদের প্রত্যেকের জন্য গবেষণায় বার্ষিক বরাদ্দ মাত্র 50,000 টাকা। আমদানিকৃত খাদ্যে তেজস্ক্রিয়তা আছে কিনা তা পরীক্ষায় নিয়োজিত এসব বিজ্ঞানী। চলে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিনে। শ্রীলঙ্কায় টাইগারদের ইতিহাস। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ ঘরে তুলল লিটন বাহিনী। 21 বল হাতে রেখে 8 উইকেটে জিতে স্বপ্ন পূরণ করেন লিটন, তানজিদ, মেহেদিরা। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন, জানিয়েছে ক্রেমলিন। এবং সাবহেডারে আছে মস্কোতে হামলা চালাতে জেলেনস্কিকে নিষেধ করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের 3 কর্মকর্তার বরাতে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। পশ্চিমারা পুতিনের শর্ত মেনে নেওয়ার আগ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হতে থাকবে, এমনকি সময়ের সঙ্গে তার দাবির তালিকা বড় হতে পারলেও ধারণা করছেন তারা। এদিকে জেলেনস্কিকে মস্কোতে হামলা চালাতে নিষেধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে কালের কণ্ঠে। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা, ফিরল দাঁড়িপাল্লা। নিবন্ধন স্থগিত করার 63 দিন পর গতকাল বুধবার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। যাচ্ছি বণিক বার্তায়। চলতি 2025-26 অর্থ বছরে কর্ণফুলী টানেল থেকে 170 কোটি টাকা লোকসানের লক্ষ্য। এবং বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ব্যয়বহুল এই কর্ণফুলী টানেল চালুর পর থেকেই রয়েছে লোকসানে। টোল বাবদ যা হচ্ছে তা দিয়ে টানেলটি পরিচালনা ব্যয়ই উঠছে না, এবং এই লোকসানের ধারাবাহিকতা চলতি 2025-26 অর্থ বছরেও বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর হাতে আছে কয়েকটি ইংরেজি পত্রিকাও। প্রথমে আছে দ্য ডেইলি স্টার। AL attack on NCP rally venue, 4 killed as violence grips গোপালগঞ্জ। গোপালগঞ্জে গতকালের যে সংঘর্ষের ঘটনা সেটিকে ডেইলি স্টারও তাদের অন্যতম প্রধান শিরোনামে রেখেছে। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। Commerce Ministry engages economists, US local firms before third round of tariff talks. যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা শুল্ক আলোচনাকে সামনে রেখে অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ চালাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই বিষয়টি উঠে এসেছে এই প্রতিবেদনে। এরপর আছে দ্য ডেইলি অবজার্ভার। দ্য গভর্নমেন্ট আইন টাকা 12,000 crore প্রজেক্ট ফর তিস্তা রিভার ম্যানেজমেন্ট, রিজওয়ানা। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার 12,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এই চুক্তি সম্পন্ন হতে পারে, আশা করছেন পরিবেশ উপদেষ্টা। এবং সবশেষ আমার হাতে আছে দ্য নিউ এজ। খামেনি সেজ ইসরায়েল ওয়ার মেন্ট টু ওভারথ্রো সিস্টেম ইন ইরান। সম্প্রতি গত মাসে যেই ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছিল, সেই সংঘর্ষে ইরানের যে শাসন ব্যবস্থা সেটি পরিবর্তনের চেষ্টাই ছিল আসলে ইসরায়েলের মূল লক্ষ্য। সেই বিষয়টি উঠে এসেছে এই প্রতিবেদনে।